হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাইয়ের ভিসা কবে চালু হবে বাংলাদেশিদের জন্য, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো চিন্তিত আছেন যে দুবাইয়ের ভিসা কবে চালু হবে। অনেক নিউজে হয়তো দেখছিলেন যে ঈদের পরে দুবাইয়ের ভিসা চালু হতে যাচ্ছে। তো এখন বর্তমানে চালু হয়েছে কিনা দুবাইয়ের ভিসা, দুবাইতে যারা বর্তমান সময় আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি সঠিক একটা নিউজ পাবেন এই ভিডিওটা থেকে। বর্তমান সময়ে দুবাইয়ের ভিসা চালু আছে কিনা, যারা লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন বা ভিজিট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, দুবাই লেবার ক্যাটাগরি ভিসাটা কিন্তু এখনো পুরোপুরিভাবে উন্মুক্ত হয়নি। অনেকে হয়তো নিউজে দেখছিলেন যে ঈদের পরেই লেবার ক্যাটাগরি ভিসাটা উন্মুক্ত হইতে যাচ্ছে, চালু হইতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। এখনো কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত হয়নি। তবে যেগুলো আপনার নর্মাল এলএলসি কোম্পানিগুলো আছে, সাপ্লাই কোম্পানি বা ফ্রি জোন এরিয়ার ভিতরে, এইসব ভিসা কিন্তু চালু আছে শুরু থেকেই। তবে বড় ধরনের কোম্পানিতে কিন্তু এখনো উন্মুক্ত হয়নি। বা যদি আপনি ভিজিট ভিসা আসতে চান, ভিজিট ভিসার উপরেও কিন্তু অনেক কড়াকড়ি আইন করা হয়েছে। আগের থেকেই, আরো 2-3 মাস আগের থেকে কিন্তু কড়াকড়ি আইন করা হয়েছিল। এখনো কিন্তু যদি আপনি ভিজিট ভিসা আসতে চান, ভিজিট ভিসা এসে কিন্তু কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না। আর ভিজিট ভিসা আসার আগেও কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে। অনেক কিন্তু ডকুমেন্ট লাগতেছে বর্তমানে। যারা ভিজিট ভিসার জন্য আবেদন করতেছে তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিসাটা রিজেক্ট আসতেছে, আবার কারো কারো হইতেছে। যদি আপনি ডকুমেন্ট প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারেন পরিপূর্ণ, তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসাটা হওয়ার সম্ভাবনা আছে। আর যারা লেবার ক্যাটাগরি ভিসা আসতে চাচ্ছেন, আপনারা দালাল ধরে, ভালো দালাল ধরে, বা যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা ভালো এজেন্ট যদি আপনি খোঁজ পান, তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন। দুবাই শহরে কিন্তু ভিসা বন্ধ থাকলেও কিন্তু বিভিন্ন উপায় বিভিন্ন জন কিন্তু আসে, অনেকজন কিন্তু আসতে পারে। সংযুক্ত আরব আমিরাতে কিন্তু দুবাই শহরে বা অন্যান্য যে শহরগুলো আছে, এক এক শহরের ভিসার আইন কানুন কিন্তু এক এক রকম। বাংলাদেশিদের জন্য দুবাই শহরে কিন্তু ভিসার আপডেটগুলো বেশি আসে থাকে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশিদের জন্য প্রতিনিয়ত কিন্তু আপডেট আসে বাংলাদেশিদের জন্য, বিশেষ করে দুবাই সিটির ভিতরে। সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য যে সিটিগুলো আছে, অন্যান্য সিটিগুলোর তেমন ধারণা নেই আমার। অন্যান্য শহরেও কিন্তু আসে, যেমন আপনার আবুধাবি শহর আছে, শারজা শহর, রাসেল খেমা, এসব শহরে কিন্তু অনেক বাংলাদেশিরা আসে। এইসব শহরে আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে চাইলে এইসব শহরেও আসতে পারেন সংযুক্ত আরব আমিরাতে। তবে বেশিরভাগ মানুষই কিন্তু দুবাই শহরে আসে সব দেশ থেকে। প্রায় পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, পৃথিবীর সব দেশের মানুষ শুধু দুবাই সিটির ভিতরে কিন্তু বেশিরভাগ এসে থাকে। সেই কারণে কিন্তু বাংলাদেশ সব দেশের জন্যই কিন্তু ভিসার আপডেটগুলো এসে থাকে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য কিন্তু বেশি আপডেট এসে থাকে দুবাই শহরে। এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। দুবাই যে গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে বা বড় ধরনের যে কোম্পানিগুলো আছে, এইসব কোম্পানিতে কিন্তু ভিসা হইতেছে না বাংলাদেশিদের জন্য। যেগুলো আপনি নর্মাল এলসি কোম্পানিগুলো আছে, যারা এমপ্লয়ার আছে, বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, তারা চাইলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবে বা অন্যান্য দেশ থেকে লোক নিয়ে আসতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্য আরেকজনের উপকার হয় সেই ভিডিওটা। আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।